إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে আরবি বছর সমূহের মধ্য হতে 1433 হিজরি পার হয়ে অতিক্রম করে বিদায় দিয়ে আমরা 1435তম বছরে পদার্পণ করলাম। যে রব্বুল আলামিন আমাদেরকে এই নতুন বর্ষে আগমনের এবং তৌফিক দান করলেন, সে রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে এই পবিত্র খুতবায় সংক্ষিপ্ত আকারে দুটি বিষয় সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বলার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের প্রথম বিষয়টি হচ্ছে নববর্ষ তথা আরবি নতুন বছর। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আরবি বৎসরটিকে অন্যান্য বছরগুলোতে যেভাবে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন আরবি বছরটাকে ওই সকল কর্মকাণ্ড থেকে এখন পর্যন্ত হেফাজতে রেখেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। 31st ডে নামে যে নগ্নতা করা হয় সেটা তো আপনারা মিডিয়ার যুগে অহরহ আপনারা দেখছেন, এবং পহেলা বৈশাখের নামে যা কিছু করা হয়, সূর্য পূজা থেকে শুরু করে নগ্নতা যা আছে সব কিছুই আপনাদের জানা আছে। তো আল্লাহর অশেষ মেহেরবানি এখন পর্যন্ত আরবি বছরটি এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রেখেছেন।
এটাকে কেন্দ্র করে তেমন কোনো তোলপাড় হয় না। তবে আরেক দিক থেকে আবার একটু আফসোসের বিষয় হলো যে আমরা সর্বস্তর আপামর জনগণ সবাই আবার আরবি বৎসরটাকে একদম তৃতীয়পদ থেকেই যেন আউট করে দিয়েছে। তাহলে এটাও কিন্তু কাম্য হয়নি, যেহেতু আরবি বৎসরের সাথে আমাদের অনেকগুলো ইবাদত ওতপ্রোতভাবে জড়িত। তো সুতরাং একজন মুসলিমকে অবশ্যই যতটুকু সম্ভব আরবি তারিখটাও মনে রাখার চেষ্টা করা, বিশেষ করে যারা আইয়ামে বীজ তথা 13, 14, 15 তারিখে সওম পালন করে থাকেন তাদের কিন্তু অবশ্যই আরবি মাসটা ভালোভাবে মনে রাখতে হয়। কারণ এই 13, 14, 15 বাংলা মাসেও হবে না, ইংরেজি মাসের সাথেও হবে না, এই দৃষ্টিকোণ থেকে দেখা যায়। আর এই সওমগুলো আমাদের দেশে মা বোনেরাই বেশি গ্রহণ করেছেন, মা বোনেরাই বেশি এটা পালনে তৎপর। সুতরাং আরবি তারিখটা যেন আমাদের দেশে মা বোনদের তারিখ হয়ে গিয়েছে, তারা একটু বেশি মনে রাখার চেষ্টা করেন, না জানলে ভুলে গেলে আবার জিজ্ঞেস করে পত্রিকা দেখে বা কোনোভাবে জানার চেষ্টা করেন। তাহলে আসলে এই নববর্ষ এটা আসলে উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটি বছর বিদায় দিয়ে আবার যখন নতুন বৎসরে পদার্পণ করলাম, আমাদের দৃষ্টিভঙ্গি, চাল চলন, ওঠা বসা, চিন্তাধারা কি হওয়া উচিত, বিগত বছরগুলো, বিগত দিনগুলোর কথা মনে করে সামনের দিনগুলো যেন আরো ভালো করা যায়, এজন্য একটু প্রচেষ্টা চালানো উচিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাসের সংখ্যা 12টি। সেই যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসের সংখ্যা 12টি। এক্ষেত্রে যারা আহলুল কোরআন নামে একটা গ্রুপ খুব তোড়জোড় করে দাওয়াতি কাজ করে যাচ্ছে, তারা শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, এমন একটি তৎপরতা বাংলাদেশে চলছে। তাদেরকে যদি বলা হয় যে তোমরা মাস গণনা করো কিভাবে, কোরআন শুধু বলেছে যে মাসের সংখ্যা 12টি, 13, 14টি নয়, 8, 9টিও নয়, 12টি। এই মাসগুলোর নাম কি? এই প্রশ্ন যদি এই আহলুল কোরআন যারা শুধু কোরআন মানবে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে এই মাসগুলোর নাম কি কি বলো তো, 12টা মাসের নাম বলো তো, কোরআনের এই পিঠ ও পিঠ উল্টালে কি আপনার এই মাসের নামগুলো কি জানা যাবে? জানা যাবে না। তাদেরকে আরেকটি পয়েন্টে আক্রমণ করা যাবে, সেটা হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা আরবাআতুন হুরুম। আচ্ছা 12টি না হয় নাই পারলে কমপক্ষে 4টি দেখাও কোরআন থেকে, যে 4টি মাস যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি এগুলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টির মাঝে 4টি হচ্ছে সম্মানিত মাস। এই মাসগুলো যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। বাবার ঘাতককেও যদি চোখের সামনে পেয়ে যান কিছুই বলা যাবে না। তাহলে এখন কোরআন খুলে 12টা না পেলে কমপক্ষে 4টা তো বের করতে হবে, না হলে এই 4টা মাসে এই কাজগুলো করা নিষিদ্ধ, আপনি বুঝবেন কেমনে, করবেন কেমনে? এবং এই 4টা মাসে যদি তারা বলতে তো পারবেই না, এবং এই 4টা মাসের কোনটা আগে কোনটা পরে সিরিয়াল করবে কিভাবে, এগুলো কোরআনে কোথায় বলা হয়েছে? তো সুতরাং যারা এই দাওয়াত দিচ্ছে আর আমাদের কিছু ভাইরা তাদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করছেন, তাদের সাবধান হওয়া উচিত। এবং তারা কোরআনটাও পড়তে পারে না, বাংলা দেখে দেখে মানে অর্থ করে ওইদিকে মানুষকে আহ্বান করে, কোরআন দিলেও পড়তে পারছে না, সেই লোকরা কোরআন মানবে শুধু। এখন কোরআন তো নিজে পড়তে পারছে না, তো কি করতে হয়? অনুবাদ নিতে হয়। এখন যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কোরআন যে অনুবাদ দেখে বুঝতে হবে, এইটা কোরআনে কোন জায়গায় আছে, তার উত্তর কে দিবে? তো এইরকম ভাবে অস্বাভাবিক আহ্বান দাওয়াতও পৃথিবীর বুকে চলছে। এরকম অস্বাভাবিক আরো কিছু আপনারা সামনে শুনতে পাবেন। এমনও দাওয়াত পৃথিবীতে আসছে যে সবই এক করে ফেলতে হবে, এমনকি সালাতের টাইম, আযানের টাইমও বিশ্বব্যাপী এক করে ফেলতে হবে। অর্থাৎ মক্কাকে প্রধান ধরে মক্কাতে যখন জোহরে আযান হবে তখনই ঠিক সারা বিশ্বে মানে মিডিয়ার মাধ্যমে জোহরে আযানটা প্রচার করে দেওয়া হবে, বা ওটা শুনে শুনে
জাপানে এখন রাত 12টা বাজার 1টা বাজে, ওই সময় জোহরের আজান দিতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসলে উদ্দেশ্য হচ্ছে, এদের উদ্দেশ্য কি, এরা তো আসলে মুসলিম নয়, ইসলামটাকে তছনছ করে দেওয়া, ইসলামটাকে মুসলিমদের সামনে এলোমেলো আর হ জ ব র ল করে তুলে ধরা, যে ইসলামের ভিতরে এটাও পাওয়া যায়, এটাও পাওয়া যায়, ডাইনে যাবে না বামে যাবা, একটা মানে অস্বস্তিকর পরিস্থিতি ইসলামের ভিতরে দেখা যাচ্ছে। এই হচ্ছে তাদের ষড়যন্ত্র। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথার দিকেই ফিরে যেতে চাই, যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে অনেক দল ফেরকা হয়ে যাবে। অনেকেই এটাও আমাদেরকে মাঝে মাঝে আক্ষেপের সাথে, যেমন আপনারা বলেন, আমরা নিজেরাও এ ব্যাপারে আক্ষেপ করি যে এত দলাদলি কেন। তবে আবার কিছুটা আশ্বস্ত পাই এইভাবে যে এই দলাদলি যে হবে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটা না হওয়াটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসত্য হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই এই দলাদলি যে হবে এটা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন, এবং এই দলাদলির সময় আমার ব্যবস্থাপনাটা কি হবে, কি করব আমি, সেটাও তো তিনি বলে দিয়েছেন। সুতরাং পেরেশান হওয়ার তো কিছু নাই, টেনশন অত বেশি দরকার নাই। তো আল্লাহ রাসূল তো বলে দিলেন যে মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, একটি দলই নাজাত পাবে, সে দলটি হচ্ছে আমি এবং আমার সাহাবারা, যে দল এবং মতাদর্শের উপরে আছি, মতবাদের উপরে আছি, এইটার উপরে যারা যারা থাকবে তারা সঠিক পথে আছে। আলহামদুলিল্লাহ, উত্তর পাওয়া গিয়েছে। তো এরকম দলাদলি ফতোয়া দিক দিয়ে ইসলামকে কুলুষিত করার জন্য অমুসলিমরা এমন কৌশলের চেষ্টা করছে যে আপনি বুঝতেই পারবেন না যে এটা কোনো অমুসলিমের পক্ষ থেকে আসছে, মনে হচ্ছে যেন আমাদের মতো আলেম ওলামাদের পক্ষ থেকেই আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। কয়েকদিন আগে আমাদের এক ভাই তথ্য দিলেন যে আমেরিকাতে, এবং আমরা আগে শুনেছি লন্ডনেও, অমুসলিমরা আলেম তৈরির কারখানা তৈরি করেছে। গভীর জঙ্গলে মাটির নিচে অসংখ্য কোরআন হাদিসের বই, সেখানে সলাতও পড়ছে। হানাফি ভাইদের ধোকা দেওয়ার জন্য হানাফির মতো সলাৎ প্রশিক্ষণ নিচ্ছে, আবার সালাফি ভাইদের ধোকা দেওয়ার জন্য ওই রকম প্রশিক্ষণ নিচ্ছে, কারণ মাত্রাগত সমস্যা আছে, আর কোন জায়গায় টিপ দিলে কোন সমস্যাটা হতে পারে, কোরআন হাদিস আপনাদের চেয়ে ওরাই বেশি যাচাই করছে। কারণ হচ্ছে মানুষকে, তারা মুসলিম জাতির সম্পর্কে কমপক্ষে এতটুকু তাদের জ্ঞান হয়েছে যে এদেরকে সরাসরি অন্য ধর্মে ডাকলে যাবে না, এদেরকে অন্য ধর্মে ডাকলে যাবে না, হিন্দু ধর্মে সরাসরি না যাবে না, খ্রিস্টান ধর্মে যাবে না, দুই একজন ব্যতিক্রম, ওটা ব্যতিক্রম সব সময় থাকে। তখন তারা ভিন্ন হাতিয়ার গ্রহণ করলো, সেটা হচ্ছে যে মুসলিমরা যেহেতু অন্য কোনো ধর্মে আনা যাচ্ছে না মুসলিমদেরকে, তাহলে কমপক্ষে তাকে তার ধর্ম থেকে সরাও। এরপরে ভবঘুরের ভিতরে কোনটাতে ঢোকে না ঢোকে ওটা ওর ব্যাপার, ওকে ছেড়ে দাও, কমপক্ষে ওর গৃহ থেকে, ওর কোরআন থেকে, ওর সহিহ সুন্নাহ থেকে সরিয়ে ফেলো। যার কারণে দেখবেন কিভাবে কৌশলে সরানো হচ্ছে, আপনি কিন্তু টের পাচ্ছেন না। আর আজকে অহরহ মানুষ বাম হাত দিয়ে খায়, চা খাচ্ছে বাম হাত দিয়ে, পানি খাচ্ছে বাম হাত দিয়ে, চালু হয়ে গেছে। কিভাবে শরীয়ত থেকে বের করা হয়েছে ও কিন্তু টের পায়নি, ও কিন্তু হিন্দু হয়নি, খ্রিস্টানও হয়নি, মুসলিমই আছে, কিন্তু দুই একটা করে আস্তে আস্তে তার শরীয়তের বিধানগুলো এইভাবে ছাড় পড়ে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করার মতো জ্ঞান, বিবেক, বুদ্ধি এবং কৌশল মুসলিমদেরকে দান করুন, আমিন। আমরা যেটা বলছিলাম যে এই যে বিগত বছরগুলোতে আমরা যা যা করেছি, একজন ধনী ব্যবসায়ী, তাকে দেখবেন তার খাতা থাকে, আয় আর ব্যয়ের খাতা, দৈনন্দিনের আয় ব্যয় আছে, মাসিক আবার আয় ব্যয় আছে, আবার বছর শেষেও আয় ব্যয় করে হিসাব করে তার ব্যবসাকে মানে কণ্টক মুক্ত করার চেষ্টা করে। কত আয় হলো, কত লস গেল, লোকসান হলো, সব কিছু সে নখদর্পণে রাখার চেষ্টা করে। শুধুমাত্র আমরা আখিরাতের ব্যবসাটাই খাতা ছাড়া করি। দুনিয়ার ব্যবসায় আমরা মানে কাটাই কম্পিউটারও হিসাব করে হোক, যেমনি হোক, কাটাই আমরা হিসাব করছি। আখিরাতের ব্যবসাটা আমাদের খাতা ছাড়া চলছে। তো অসুবিধা নাই, সেই খাতাও যদি আপনার স্মৃতিপট যদি মজবুত হয় তো সমস্যা নাই, আপনি আখিরাতের খাতাটাও আমাদের খোলা দরকার। তো এই যে বিগত বছরগুলোতে আমরা কি কি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এগুলো সংরক্ষণ করেছেন। আপনি আমি সংরক্ষণ করতে না পারলেও রাব্বুল আলামিন এগুলো সব সিডি করে রেখেছেন, মেমোরি কার্ড করেছেন, যত কিছু বলবেন সব কিছু রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন।
যেদিন আমল নামা আপনার হাতে এসে যাবে সেদিন বুঝতে পারবেন যে কিভাবে এগুলো সংরক্ষণ হয়েছে, কত লুকোচুরি করে কত কিছু করেছি, সব রব্বুল আলামিনের রেকর্ডে ধরা পড়ে যাবে। এই জন্য আমল নামা যখন আমরা পেয়ে যাব, মানে আফসোস করে আক্ষেপ করে বলতে থাকবো, মা লিহাযাল কিতাব, এ কেমন কিতাব, আজব ডায়েরি, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছু বাদ পড়ে নেই, সব রেকর্ড করেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই দপ্তর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমলগুলো আমরা দৈনন্দিন পাপ পুণ্য যাই করি না কেন, এই দৈনিক এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়। সেই মুসলিমে হাদিসে এসেছে, ইয়াতাআকাবু ফীকুমুল মালাইকা, তোমাদের মাঝে ফেরেশতারা আনাগোনা করে, আসা যাওয়া করে। আর এই দুটো দল, রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা, তারা সালাতুল আসরের সময় আর সালাতুল ফজরের সময় তারা মিলিত হয়। অর্থাৎ দিনভর যারা ডিউটি করলেন, ফজর থেকে নিয়ে যারা ডিউটি করলেন, তারা আসরের সময় যা কিছু আমল বান্দার কাছ থেকে পেলেন, পাপ পুণ্য যাই হোক, এটা নিয়ে তারা বিদায় হয়ে যাবে। আর রাতের ডিউটি পালন করার জন্য 2 শিফটে ডিউটি চলছে, তাহলে শিফটের ব্যবস্থা কোরআন হাদিসে আছে বোঝা গেল। তাহলে দ্বিতীয় শিফট শুরু হচ্ছে আপনার আসর থেকে ফজর পর্যন্ত, আর একটা শিফট চলছে। এই শিফটে এমন নয় যে দিনের ফেরেশতা আসতে একটু দেরি হয়ে গেছে বলে রাতের ফেরেশতা আগে চলে যাবে, আরে আমার সময় তো শেষ, তুমি আসলে না আসে, এতক্ষণ আমি অপেক্ষায় থাকবো, এর ফাঁকে 2-4টা কাজ করে ফেলবেন, এই দাড়ি তো গেল না, ও কলমও ঢুকলো না, এমনটি হওয়ার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা একত্রিত হবে, আসরের সালাতের সময় একত্রিত হবে। এরপরে তারা আমল নিয়ে রব্বুল আলামিনের কাছে জমা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে আমরা বান্দাকে তুমি কিভাবে রেখে আসবে। ফেরেশতারা তখন যারা সালাত পড়েছেন তাদের সম্পর্কে রিপোর্ট দিবে, আল্লাহ আমরা যখন ফজরে গেলাম তখনও তাকে সালাতে পেয়েছিলাম, আবার যখন চলে আসলাম তখনও তাকে আসরে পেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের তো জিজ্ঞেসের প্রয়োজন হয় না, তিনি তো সবই জানেন। তারপরও ফেরেশতার মুখ থেকে একটু শুনতে চান কিভাবে রেখে আসলে। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দৈনন্দিন প্রত্যেক মানুষের রিপোর্ট 2 ফেরেশতা থেকে দৈনিক 2 বার করে নিচ্ছেন। হয়তো বা আপনাদের মনে প্রশ্ন জাগবে, সুবহানাল্লাহ, কোটি কোটি মানুষ, প্রায় 700, বলা যায় 800 মানে 1000 কোটি তো হয়ে যেতে পারে, আদমশুমারি তার কয়টা আছে, এর বাইরে যার কত আছে আল্লাহই জানে। এত মানুষের হিসাব দৈনিক এই আসর থেকে এইটুকু সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিবেন, মানে অস্বাভাবিক চিন্তা এখানে যেন ঢুকানো হয়েছে। তো এই বিষয়গুলো হয়তো আমি মনে করি যে ওই যুগের মানুষেরা অস্বাভাবিক মনে করলেও এই যুগের মানুষ অস্বাভাবিক মনে করাটাই বোকামির পরিচয়, অজ্ঞানের পরিচয়। আজকে আপনারা দেখুন, আমি যদি বলি যে লক্ষ লক্ষ টাকা এই 2-4-5 সেকেন্ডেই গোনা যায়। আপনারা দেখেছেন ব্যাংকে যে টাকা গোনার একটা মেশিন আছে, মেশিনে মাত্র দিয়ে সুইচ দিল, আমি একটু গুনতে চেষ্টা করেছিলাম, দেখি 100টা কয় সেকেন্ডে গোনে, আমার প্রস্তুতি না নিতেই আর গোনা শেষ হয়ে। তাহলে এত দ্রুত হিসাব করছে আপনার একটা মানুষের তৈরি একটা মেশিন। আজকে কম্পিউটার, সেখানে বলা হচ্ছে প্রায় 2 লক্ষ অঙ্ক, একটা টিপ দেওয়া মাত্র, আর 1 সেকেন্ড লাগুক আর হাফ সেকেন্ড লাগুক, একটা টিপ দেওয়া মাত্র 2 লক্ষ অঙ্ক কষে শেষ করে দিই। সুবহানাল্লাহ। আমি এদিন মাঝে মাঝে মনে করি এই সকল তথ্য তো কোরআনেই আছে, শুধু মিলানোটা দরকার, মিলিয়ে দিলেই হয়ে গেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত হিসাব গ্রহণকারী। এখন কত দ্রুত উনি হিসাব করবেন, ওই যুগে তো হাতে যত দ্রুত করে আইডিয়া করে নিয়েছে, মনে হয় আল্লাহ এইরকমই দ্রুত করবেন। আর এখনকার যুগে এই যে হিসাবের অবস্থা দেখছেন কত দ্রুত, আল্লাহ জানে এর সামনে আরো কত দ্রুত আসছে। কারণ এই যে থিওরিটা মানুষ কোত্থেকে পেল, আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী। তাহলে ওখান থেকে একটা হিসাব তথ্য পাওয়া গেল, তার মানুষ হয়তো কিছুটা দ্রুত হিসাব করতে পারবে, এখান থেকে তথ্য নিয়ে তারা এটা করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষ, এত আমল, সব মানুষের হিসাব নিতে কত সময় লাগবে, এখন দুনিয়ার এই প্রযুক্তির আলোকে হিসাব করে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিনের কত সময় লাগতে পারে। সুবহানাল্লাহ।
সেই আল্লাহ, সেই মহান আল্লাহ। হয়তো এখানে অনেকেই প্রশ্ন করেন যে কোরআনেই এত আছে, তো আপনারা পারেন না কেন? এই প্রশ্ন অনেকেই বলে যে আলেম ওলামারা তো কোনোদিন দেখলাম না যে আবিষ্কার করতে পারলো, এটা তো বিজ্ঞানীরাই করছে। যখন আবিষ্কার করে তখন আপনি বলেন আরে এটা তো কোরআনেই আছে, কেন আবিষ্কারের আগে কেন বললেন না? আমরা বলবো দুটো কথা, বললে তো আপনারা বুঝতেন না। হ্যাঁ, এইটা আবার হওয়া সম্ভব নাকি? যেহেতু বুঝতে পারেননি, মনেও রাখেননি। কারণ আল্লাহ সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী, এটা আমরা কতবার না বলেছি, কিন্তু এইভাবে মিলানো হয়নি, বুঝতেও পারিনি। দ্বিতীয় উত্তর হচ্ছে যে কোরআন হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়। আমি পড়েছি ফিকহ বিভাগে, কোরআনের ফিকহ বিভাগে পড়েছি আমি, মনে করুন আর এখান থেকে আমি কোরআন পড়লে আমি খালি খুঁজি, আমি শুধু খুঁজবো যে মাসলা মাসাইল কোন জায়গায় পাওয়া যায়। তাহলে কোরআন নামক বিশ্ববিদ্যালয়ের আমি শুধু খুঁজি কোনটা, মাসলা মাসাইল কোন জায়গায় আছে, ওযুর বিধান কোন জায়গায় আছে, তালাকের বিধানটা কোন জায়গায় আছে, এরকম সওয়াবের কথাটা কোন জায়গায় আছে। আমি যেহেতু পড়েছি কোরআনের ওই একটা বিভাগে, ওই বিভাগের তথ্য আমি কোরআন থেকে নেওয়ার চেষ্টা করি। আবার যিনি ইঞ্জিনিয়ার হবেন তিনি কোরআন পড়ে আবার ইঞ্জিনিয়ারিং থিওরি যেখানে পাওয়া যায় সেটা বের করবেন। এগুলো আমি মাঝে মাঝে এমনি যে গবেষণা করে বের করার কিছুটা চেষ্টা করি, যদিও আমাদের যোগ্যতা কম। আমি দেখি আল্লাহ ফেরাউন হামানকে বলেছিল, কোরআন বলছে ইয়া হামান নুবলুলি সারহান লাআল্লি আত্তালিআ ইলা ইলাহি মূসা। হামান, তুমি আমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করো। এটা আমরা আগে প্রাসাদ অনুবাদ করতাম, কিন্তু আমি এখন অনুবাদ করি হামান তুমি আমার জন্য একটা টাওয়ার নির্মাণ করো। কারণ কি? কারণ হচ্ছে ফেরাউন যে হামানকে যে জিনিসটা বানাইতে বলল, ওটার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হচ্ছে আমি যেন মুসার ইলাকে একটু উঁকি মেরে দেখতে পাই। এখন এটা যদি একতলা হয়, এটা মানুষ দেখেও হাসবে, একতলার উপর উঠে আল্লাহর মুসার আল্লাহরে দেখতে চায় উঁকি মেরে, তাহলে এটা নিশ্চয়ই টাওয়ার ছিল। কারণ আল্লাহরে উঁকি মেরে দেখতে চাই, মুসা যে আল্লাহর কথা বলে আছে কোথায়, তার একটু দেখা দরকার আমার। এখন এটা দেখতে গিয়ে তাহলে কত বড় টাওয়ার বানাইতে হয়েছে ওইটা, তাহলে টাওয়ারের তথ্য কিন্তু কোরআনে আছে, কিন্তু আমরা এতদিন হয়তো বুঝতে পারিনি। যখন আশপাশে টাওয়ার হওয়া শুরু হলো তখন আমরা বলে এটা তো কোরআনেই তো এখানে ইঙ্গিত দেওয়া আছে। তো এইরকম ভাবে বলতে গেলে আরো অনেকগুলো পয়েন্ট এসে যাবে। যারা ডাক্তারি লাইনে পড়েন তারা হয়তো ওখান থেকে আবার মেডিকেল সায়েন্সের যে তথ্য সেটাও পাবেন। সেটাও আমরা অনেকবার বলেছি। ঈসা আলাইহিস সালাম যে জামা ফেলে দিলেন আর চক্ষু ভালো হয়ে গেল ইয়াকুব আলাইহিস সালামের, কারণটা কি? এখানে মেডিসিনের তথ্য আছে, যেটা একটা বিজ্ঞানী আবিষ্কার করেছেন যে ঈসা আলাইহিস সালামের গায়ের জামা অন্ধের চোখে ফেলে দিলে ভালো হয়ে গেল, কারণটা কি? তাহলে এখানে একটা কারণ আছে। তিনি খুঁজে খুঁজে দেখলেন যে মানুষের ঈসা আলাইহিস সালাম যে জামা গায়ে দিতেন সেখানে আছে রং আছে, তুলা আছে, তুলার জামা, হ্যাঁ সুতো আছে, তো এখানে তো মেডিসিন তেমন পাওয়া যায় না। পরে অনেক গবেষণা করে তিনি দেখলেন যে এই জামাতে ঈসা আলাইহিস সালামের গায়ে ঘাম ছিল। আর মানুষের শরীরে ঘাম থেকে এমন একটা পদার্থ বের হয় যে পদার্থটা চক্ষু রোগে উপকার হয়। তো এখান থেকে যারা ওই কোরআন নামক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মেডিকেল সায়েন্সের তথ্য খুঁজবেন তিনি হয়তো আরো বেশি পেয়ে যাবেন। তো বিষয়টা হচ্ছে এইরকমই, অন্যরা আবিষ্কার করবে কোরআনের তথ্য নিয়ে, কারণ কোরআন এত বড় একটা বিশ্ববিদ্যালয়, সব এই সেক্টর আপনার পড়ার যোগ্যতা আমার পড়ার যোগ্যতা নেই। তা আসলে দেখা যাচ্ছে কি বাস্তবে যখন একজন ডাক্তার ইঞ্জিনিয়ারিং বিষয়ে কিছুই বলতে পারে না, আমরা তাকে তিরস্কার করি না, যে না উনি পড়েছে এই ডাক্তারি বিদ্যা, উনি ইঞ্জিনিয়ারিং বিদ্যার কি বলবে, ওটা আমরা মেনে নিই। আবার একজন যদি সাহিত্য নিয়ে পড়ে থাকে, তাকে যদি আমরা অন্যান্য বিভাগের খবর বলেন, আরে মিয়া আপনি তো আরেকে কি জিজ্ঞেস করেন, ও পড়েছে সাহিত্য নিয়ে, ওরে নজরুলের কবিতা নিয়ে আসেন দেখেন কি সুন্দর ব্যাখ্যা করে, তাহলে ওটা আমরা মেনে নিলাম। কিন্তু আলেম যখন হইলেন শুধু মাসা মাসাইল বলে, এইগুলো কিছুই পারে না, আমার সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। তাই আমার তো একটা সেক্টর আছে, আমি তো সেই সেক্টরে পড়াশোনা করি, আমি তো সেই বিভাগে পড়াশোনা করি, আমি কেন গোটাল দুনিয়া জানতে যাবো? এটা কি সম্ভব? ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষকে স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে, আর এই স্বল্প জ্ঞান কতজনকে ভাগ করে দেওয়া হয়েছে? আপনার ভিতরে জ্ঞানে যা আছে আমার জ্ঞানে তা নাই, আমার জ্ঞানে যা আছে আপনার জ্ঞানে তা নাই, আবার কিছু সমান সমান উভয়ই আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা পরিচালনা করছেন। তো আমরা যে কথাটি আপনাদের সামনে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আমলনামা দিবেন, সেই আমলনামায় সব কিছু পাওয়া যাবে। এই আয়াতের ব্যাখ্যায় এতক্ষণ আমরা একটু দূরে সরে পড়ে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো রেকর্ডিং করছেন কখন? দৈনিক 2 বার রেকর্ডিং হচ্ছে। এগুলো আবার যা আমলনামা করেছি সব পেঁচিয়ে উপরে আবার সিল মেরে যথাস্থানে রেখে দেওয়া হয়।
কারণ এই সিল যেন কেউ খুলতে না পারে, খুললে বোঝা যাবে যে এটা খুলছিল কেউ। এইভাবে সাপ্তাহিক আমল আমাদের রেকর্ডিং করা হচ্ছে বৃহস্পতিবার এবং সোমবার। এটাও আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সাপ্তাহিক এই 3 দিনে যা হলো, 4 দিনে যা হলো, এটা আবার রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিন সাপ্তাহিক আরো 2 দিন এগুলো আবার একত্রিত করে দেখা হয়। এইভাবে সবগুলো আমল আমাদের রেকর্ডিং করা হচ্ছে। তো সুতরাং যেহেতু আমাদের আমলগুলো রেকর্ডিং করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে, সুতরাং আমাদের সতর্ক হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো বিগত বছর আমরা একটু হিসাব করি, যারা আমরা 5 ওয়াক্ত সালাত বিগত বছরে যথাযথভাবে আদায় করেছি আলহামদুলিল্লাহ, তাদের আয়ের খাতে 1800 ওয়াক্তের ওয়াক্ত আয় হয়ে গেছে। কারণ বছরে দৈনিক 5 ওয়াক্ত, মাসে 150 ওয়াক্ত, আর বছরে আপনার 1800 ওয়াক্ত হয়। এখন যারা আখিরাতের ব্যবসা করছেন, খাতাটা খুলি আমরা, বিগত বছরে আমরা যারা 1 ওয়াক্ত মিস করিনি, কামাই দেইনি, তাদের আমল নামার আয়ের খাতে 1800 ওয়াক্ত সালাত উঠে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা ওই পুরোটাই পড়িনি, জুমাটাও পড়িনি, তাদের কিন্তু লসের খাতে 1800 ওয়াক্ত ছুটে গেছে। আর যারা আমরা শুধু জুমা পড়ি, এর মধ্যে দিয়ে একটা আবার মিস গেছে, তাদের হয়তো ওই জুমাটা শুধু 52টা জুমা হয় বছরে, ধরে নিলাম 52টা যোগ হয়েছে, তাদের সালাত ছুটে গেছে হচ্ছে আপনার 1748 ওয়াক্ত তাদের ছুটে গিয়েছে। এই যে ঘাটতি, আখিরাতের ব্যবসার আপনার ঘাটতিটা কিভাবে হচ্ছে দেখুন। এরপরে আবার দেখুন, যাদের সম ফরজ ছিল আমরা যারা পালন করেছি, আয়ের খাতে হয়ে গেছে 30টা সম এবছর আমরা বুকিং দিয়েছি আলহামদুলিল্লাহ, আয়ের খাতে আমাদের যোগ হয়েছে। আর আমরা যারা 30টা রাখিনি, তাদের কিন্তু পুরোটাই লসের খাত ওখানে রয়ে গেছে, শূন্য রয়ে গেছে, ওখানে কোনো আয় যায়নি, ব্যয়ের খাতে ওটা জমা হয়ে গেছে। বা কিছু রেখেছি, কিছু রাখিনি। এইভাবে হজ যাদের ফরজ হয়ে গিয়েছিল, আরো পিছনে রাখার চিন্তা ভাবনায় আছি, তাদের এবছর হজের খাতাটাও শূন্য রয়ে গেল। এইভাবে যদি আপনি একটি করে ফরজ ইবাদতগুলো হিসাব করেন, তাহলে এই আখিরাতের ব্যবসায় কতগুলো ফরজ আপনার ছুটে গিয়েছে হিসাব করতে হবে। আখিরাতের হিসাব এইভাবে হিসাব করে সামনে আপনাকে পদক্ষেপ নিতে হবে, প্ল্যান নিতে হবে, পরিকল্পনা করতে হবে, যাতে করে আমরা আরো সুন্দরভাবে এই বছর যেভাবে আমরা লস খেলাম, আখিরাতের ব্যবসায় যেভাবে লস খেয়েছি, সামনে যেন এইভাবে আমরা লস না খাই। এভাবে ফরজ ইবাদতগুলোর পাশাপাশি যেগুলো সুন্নাত ইবাদত আছে, দৈনিক 12 রাকাত সুন্নাত পড়ার একটা সুযোগ ছিল, এটা আমরা পড়লাম না, তাহলে আমাদের কিন্তু যারা পড়লাম তাদের ওটাও ব্যালেন্স হলো, যোগ হলো, আর যারা পড়লাম না তাদের ওটা ক্ষতিগ্রস্ত হলো, মানে সব পেলাম না। পাপ যদিও হয়নি, কিন্তু সবটা তো আমরা পেলাম না। এইভাবে ঘুম থেকে ওঠার দোয়া, কতবার ঘুম থেকে উঠেছি, যারা বলেছি তাদের আয়ের খাতে জমা হয়ে গেছে, যারা বলিনি তাদের তো আয়ের খাতটা শূন্য রয়ে গেল। এইভাবে একটা একটা করে আমি শুধুমাত্র নমুনা শুরু কয়েকটি উদাহরণ দিলাম। এইভাবে যত ইবাদত বন্দেগী আছে এগুলো হিসাব করে আমরা দেখি, বিগত বছর আমার সম্পদের ভিতরে হারাম কত টাকা এসেছে আর হালাল কত টাকা এসেছে, কেউ না জানলে তো আপনি জানেন কমপক্ষে। সুদের টাকা কতগুলো এসেছে, ঘুষের টাকা কতগুলো এসেছে, একটু হিসাব করি। মানে দুনিয়াতে তো বাহবানি কুকুরাচ্ছি, বড় বড় ফ্ল্যাটও কিনছি, বড় বড় অনেকগুলো ফ্ল্যাট কিনে ফেললাম, আয়ের উৎসটা কি? আমাকে তো কয়েকদিন পরে 3.5 হাত মাটির নিচে ওখানে রেখে আসবে, কিন্তু এত বড় বড় ফ্ল্যাট অবৈধ টাকায় যে কিনে নিয়ে আসলাম, আমার উপায়টা কি হবে? সুতরাং আমাদের ভাবা উচিত ভাইয়েরা, আমাদের ভাবা উচিত। তো বিগত বছরগুলো আমরা এভাবে পর্যালোচনা করি। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা কথা বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব নিজে কমপ্লিট করে রাখো, পরিপূর্ণ করে রাখো। যেদিন আল্লাহ হিসাব নেবেন সেই দিন কিন্তু রক্ষা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হিসাবটা 2 রকমের হবে। হিসাবটা একটা হলো শুধু উপস্থাপনা, যে এই আমলগুলো তোমার নয়, হ্যাঁ আল্লাহ আমার, যাও তুমি যাও। এটা এইরকম প্রশ্ন যদি আল্লাহ করে তাহলে বোঝা গেল মুক্তির ব্যবস্থা হইল। কিন্তু যদি আল্লাহ বলে এই যে তোমার আমল নয়, কেন এটা করেছো, কেন যদি বলতে যায়, এটা আটকা পড়ছে, এর আর রক্ষা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের হিসাব নিবেন বোঝা যাচ্ছে, তার আগে নিজের হিসাবটা নিজে করি। আমরা যদি একটা উদাহরণ বলি, যিনি হিসাব রক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন, অ্যাকাউন্টেন্ট যিনি,
তাকে যদি বলা হয় যে আগামী বছরে ওই মাসে তোমার অডিট হবে, কি করেছো হিসাব নিকাশ কি করেছো অডিট হবে, ওই দিনে আসার আগ পর্যন্ত তার ঘুম নাই চোখে। ওই বিশেষ দিন যত ঘনিয়ে আসবে ততদিন তার চিন্তা টেনশন বেড়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব। কোনো জায়গায় যদি একটু ফল্ট ধরা পড়ে যায় তাহলে তো আমার অবস্থা কাহিল হয়ে যাবে, মাথার ঘাম